পৃথিবীর মানুষগুলো যারা কিয়ামতের ময়দানে হাজির হয়ে গেছে বন্ধু, ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সোজা কথা বলার ক্ষমতা রাখে না। ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমাদেরকে জান্নাতে দেন না জাহান্নামে দেন, আপনার ব্যাপার, তবে তাড়াতাড়ি কাজ শেষ করেন। এটা এই কথা বলার যোগ্যতা কোনো সাধারণ মানুষের নাই। মানুষগুলো দৌড়ায় যাবে আদম পয়গম্বরের কাছে, আপনি আমাদের আব্বা, আপনি আমাদের আদি পিতা আদম, আপনি একটু জান্না আল্লাহর কাছে কোন, আল্লাহ যেন আমাদেরকে একটু সহজ করে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দেয়, দিক আফসোস নাই। তবু কিয়ামতের এই ভয়াবহতা কঠোরতা আর সহ্য হয় না। আদম পয়গম্বর পৃথিবীর সমস্ত মানুষগুলোর কাছে সেই দিন অপারগতা প্রকাশ করবে। মুসলমান ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। শুধুই মাত্র কেবলমাত্র আদম পয়গম্বর অপারগতা স্বীকার করেই ক্ষান্ত না, আদম পয়গম্বর পাঠায় দেবে নূহ পয়গম্বরের কাছে। নূহ পয়গম্বর যেহেতু শরীয়তের পয়লা নবী, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শরীয়তওয়ালা নবী দিয়ে হযরতে নূহ পয়গম্বরকে পাঠাইলেন। নূহ পয়গম্বরের কাছে মানুষগুলো চলে যাবে, ডাক দিয়ে বলবে, পয়গম্বর আপনি আল্লাহ তাআলার দুনিয়ার জমিনে শরীয়তের পয়লা নবী ছিলেন, আল্লাহর কাছে দরখাস্ত করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন বিষয়টা সহজ করে দেয়। হযরতে নূহ পয়গম্বর অপারগতা স্বীকার করবে, অন্য পয়গম্বরের কাছে পাঠানো হবে। ইব্রাহিম পয়গম্বরের কাছে মানুষগুলো চলে যাবে, ইব্রাহিম পয়গম্বর অপারগতা স্বীকার করবে। হযরতে মুসা কালিমুল্লাহর কাছে চলে যাবে, মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহর কাছে পাঠায় দেবে। ঈসা রূহুল্লাহ পৃথিবীর মানুষগুলোকে লক্ষ্য করে বলেন, না না, আদম পয়গম্বর থেকে নিয়ে শুরু করে আমি ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোনো মানুষ আজকে আল্লাহর কাছে কথা বলার ক্ষমতা রাখে না। কোনো মানুষ আল্লাহর সামনে দাঁড়াইয়া কোনো বিষয় দরখাস্ত করবে, এই ক্ষমতা পৃথিবীর কোনো নবী পয়গম্বরের আজকে নাই। তোমরা যদি আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতেই হয়, এদিক সেদিক ছোটাছুটি করে লাভ নাই। যাও যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বরের কাছে হাসরের ময়দানের মানুষগুলো হাজির হয়ে যাবে, ডাক দিয়ে বলবে, পয়গম্বর আর সহ্য হয় না হাসরের কঠিন অবস্থা, আপনি একটু দেখেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোনো ফয়সালা করেন কিনা, জাহান্নামে দিয়ে দেয় দিক, জান্নাত যদি নসিবে থাকে তাহলে তো নসিবটা বড় ভালো। আল্লাহর পয়গম্বরের কাছে মানুষগুলো যখন দরখাস্ত পেশ করবে, আল্লাহর নবী বলেন, আমি কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর স্মরণে আমি পয়গম্বর জমিনের মধ্যে সিজদায় পড়ে যাব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর যখন সিজদার মধ্যে পড়ে গেছেন, পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বাক্য আমারে শিখায় দেবেন সেই দিন, আমি সেই দিন আল্লাহর প্রশংসা করে আমি যখন আল্লাহর প্রশংসা যখন সিজদায় পড়ে শুরু করে দেব, আল্লাহ রাব্বুল আলামিন জালালিয়াত আর কাহারিয়াত আজকে ধারণ করেছি। আজকে বেঈমানদের জন্য আল্লাহর কোনো দয়া নাই। আজকে রহিম নামের দয়ার সাগর আল্লাহ রহিম নামের সিফাত ধারণ করবেন। মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখছেন, রহিম এমন সত্তাকে বলা হয় যার দয়া আমভাবে থাকে না, খাস ব্যক্তিদের জন্য দয়া হয়। যেই মানুষগুলো দয়া পাবার যোগ্য তাদের জন্য যিনি দয়া করেন তিনি হলেন রহিম। দয়া পাইলেও দয়া করেন, দয়া না পাইলেও দয়া করেন, তিনি হলেন রহমান। আল্লাহর পয়গম্বর বলেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার জবানের প্রশংসা যখন শুনবেন, আমার জবানের প্রশংসা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও গো পয়গম্বর আপনার চোখের পানি দুনিয়াতে ফালাইছি, আজকে কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন আপনার চোখের পানি পড়তে দেব না। ও গো পয়গম্বর
মাথাটা উঠায় নেন, আপনি পয়গম্বর কি সুপারিশ করবেন আমার কাছে সুপারিশ করতে থাকেন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহকে সেই দিন প্রথম দরখাস্ত হবে, আল্লাহ বিচার কার্যক্রম শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্যক্রম শুরু করার পূর্বে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আজকে বেঈমানদের জন্য আমি আল্লাহ দয়া করব না, বেঈমানদের জন্য আমি আল্লাহর দয়া নাই। আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে এত কঠিন তাপওয়ালা সূর্যটা মাথার কাছে এসে গেছে, আজকে ছাতির কোনো ব্যবস্থা নাই, ছাতা নাই হাতের মধ্যে, বটবৃক্ষ নাই, বটবৃক্ষের নিচে আজকে বিশ্রামের কোনো অবস্থান নাই, আরশের ছায়াই একমাত্র ছায়া থাকবে। ওই দিন আরশের ছায়া ব্যতিরিকে ভিন্ন কোনো ছায়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সর্বপ্রথম যেই মানুষগুলোকে আল্লাহ দয়ার পরশ দেবেন, মানুষগুলোকে ডাক দিয়ে বলবেন, বান্দা আয়। এত তাপমাত্রাওয়ালা সূর্য, যদিও সূর্য প্রখর রূপ ধারণ করেছে, আজকে সর্বোচ্চ তাপ জমিনের মধ্যে দিতেছে, কিন্তু আমার কিছু ভিআইপি পার্সন আজকে হাসরের ময়দানে আছো, ওই ভিআইপি মানুষগুলোকে আমি আল্লাহ হাসরের ময়দানে কঠিন পরিস্থিতির মধ্যেও তাদেরকে সূর্যের তাপ লাগতে দেব না। আমার আরশে আজিমের ছায়া, আয় আয় বান্দা আয়, আমার আরশে আজিমের ছায়ায় অবস্থান কর, আমার পয়গম্বরের হাতে হাউজের কাউসারের পানি পান কর, সোজা আমি আল্লাহর জান্নাতে চলে যা। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কিয়ামতের ময়দানে যদিও কাহার, যদিও রাব্বুল আলামিন জালালিয়াত সেদিন গ্রহণ করবেন, তারপরে রহিম পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিছু ভিআইপি পার্সনকে ডাকবেন, ওই ভিআইপি পার্সনদেরকে ডেকে বলবেন, আজকে সূর্যের তাপ তোমাদের জন্য না, আমি রাব্বুল আলামিন আসো, আজকে তোমাদেরকে আমি আল্লাহ আরশের নিচে মেহমানদারি করাবো, এরপরে জান্নাত। সুবহানাল্লাহ। পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বারের মধ্যে বসে আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, কিয়ামতের দিন সম্পর্কে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন কিয়ামত কি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উপরে কোরআনের আয়াত এসেছে, কিয়ামত এমন একটা দিনের নাম যেই দিন পৃথিবীর তুলনায় 50,000 বছরের একটা দিনের সমান, 50,000 বছরের সমান একটা দিন। এই দিনের ভয়াবহতা বর্ণনা করতে গিয়া পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দিন পৃথিবীর সকল মানুষকে একত্র করবেন, কিন্তু ভয়াবহতা এতটাই জটিল, কবর থেকে ওঠার সময় পৃথিবীর কোনো মানুষের গায়ে কোনো পোশাক থাকবে না, পায়ে কোনো জুতো থাকবে না, খতনাবিহীন মানুষগুলো কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহর রাসূলের একজন নিয়মিত ছাত্রী ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান যতক্ষণ পর্যন্ত পয়গম্বরের ডান পাশে হুজরার পর্দার আড়ালে এসে না দাঁড়াতেন, পয়গম্বর হাদিস বলতেন না। আম্মাজান প্রশ্ন ছুড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আদম নবী থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত কোটি কোটি মানুষ থাকবে, পৃথিবীতে এসেছে আসবে, সমস্ত মানুষগুলো যখন পৃথিবীর দিন শেষ হওয়ার পরে কিয়ামত নামক দিনে একত্র হবে, কারো গায়ে কোনো পোশাক নাই, একজন কি আর একজনের দিকে তাকাবে না, কিনা লজ্জার ব্যাপার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করে শোনালেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন
يغني আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আয়াত তেলাওয়াত করে শোনালেন, আয়েশা রে, কিয়ামত এমন একটা ভয়াবহ দিনের নাম যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষগুলোকে একত্র করবেন। ঠিক সমস্ত মানুষগুলোর গায়ের মধ্যে পোশাক থাকবে না, খতনাবিহীন মানুষগুলো খালি পায়ে হাজির হয়ে যাবে। কিন্তু আয়েশা রে, মানুষগুলো এতটাই ভয়াবহতা, এতটাই চিন্তামগ্ন অবস্থায় থাকবে, নিজের দেহের মধ্যে পোশাক আছে কি নাই এই চিন্তা কোন মানুষের মাথার মধ্যে আসবে না। নিজের দেহের মধ্যে পোশাক আছে না নাই এই টেনশন যদি কোনো মানুষের মধ্যে না আসে, বলুন তো দেখি আরেকজনের দিকে তাকানোর টাইম কি পাবে? বাপ ভাই ও মা বহিন পর জন্দে জানিয়ার ইয়ারে গার आशिक़ व माशूक़ नौकर बंदाए खिदमत गुजार, काम आएगा नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक उज़्व दुश्मन दन का हो जाएगा। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে এতটাই ভয়াবহ রূপ ধারণ করবে আয়েশা, নিজের চিন্তায় মানুষগুলো ব্যস্ত থাকবে। দুনিয়ার মধ্যে যেই সন্তানের জন্য মা বাবা নিবেদিত প্রাণ ছিল, নিজে না খেয়ে যেই সন্তানের পিছনে খরচ করতে মা বাবা স্বাচ্ছন্দ্য বোধ করত, নিজের আকার সমান বিপদ, নিজের মরণাপন্ন অবস্থাতেও যেই সন্তানের কথা কোনো মা বাবা চিন্তা করত, প্রতিটি মা বাবা চিন্তা করত, ওই মা বাবাও কিয়ামতের ময়দানে সন্তানগুলোকে দেখে ভূত দেখে ভীত সন্ত্রস্ত হয়ে, ভাগ দেখে ভীত সন্ত্রস্ত হয়ে, হিংস্র কোনো প্রাণী দেখে মানুষ যেমন ভীত সন্ত্রস্ত হয়ে পিছনের দিকে দৌড়ে পালায়া যায়, মা বাবাগুলো ওই রকম পালাইতে থাকবে। সন্তান বাবাকে দেখে পালাইতে থাকবে, বিবি স্বামীকে দেখে পালাইতে থাকবে, ওই দিন একজন আর একজনকে দেখে পালাইতে থাকবে, কেউ কারো টেনশন নেবে না। আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর বিজ্ঞান গবেষণা করে আমাদেরকে বলেছেন, পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থিত সূর্য, পৃথিবীর বিজ্ঞান গবেষণা করে বলেন সূর্যের কেন্দ্রবিন্দুর মধ্যে যেই তাপ, যতটুকু তাপ সূর্য ধারণ করে তার পরিমাণ হলো 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। কত বলছি ভাই? 5 কোটি ডিগ্রি সেলসিয়াস সূর্যের কেন্দ্রবিন্দুর মধ্যে তাপমাত্রা সূর্য ধারণ করে। বিজ্ঞানের এই থিওরি যদি আমরা কিছুক্ষণের জন্যও মেনে নেই, 5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিশিষ্ট সূর্যটা পৃথিবীর জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। পৃথিবীর বিজ্ঞানের গবেষণা, আল্লাহর পয়গম্বর বলেন, এত দূরের সূর্যটা কিয়ামতের ময়দানে মানুষের মাথার অর্ধ হাত উপরে আসবে। আল্লাহর পয়গম্বর বলেন, সূর্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক মুখ, এক রিওয়ায়াতের বর্ণনা, এক রিওয়ায়াতে আসছে 12টা মুখ আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে দান করেছেন। বিজ্ঞানে কথা গবেষণা করে স্বীকার করতে বাধ্য হয়েছে, হ্যাঁ, সূর্যের মধ্যে একাধিক মুখ থাকতে পারে, তবে একটা মুখও পৃথিবীর দিকে দেওয়া নাই, মুখগুলো উপরের দিকে দেওয়া। সূর্যটা পৃথিবীর দিকে পিঠ দিয়ে তাপ দেয়। চৈত্র মাসে খরা যখন পড়ে যায়, আমি আপনি ছাতাবিহীন বাহিরে বের হওয়ার যোগ্যতা অনেক সময় হারায় ফেলি। আল্লাহর পয়গম্বর বলেন, এই এত তাপমাত্রা বিশিষ্ট সূর্যটা যখন মাথার অর্ধ হাত উপরে এসে যাবে, মুহূর্তের মধ্যে নিচের জমিনটা তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজ ভাতের মারের মতো টকবক করতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই দিন একমাত্র বাঁচার সম্ভাবনা, একমাত্র ছায়া থাকবে আরশের ছায়া। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই ভয়াবহতা এতটাই প্রখর রূপ ধারণ করবে, পৃথিবীর মানুষগুলো যারা কিয়ামতের ময়দানে হাজির হয়ে গেছে বন্ধু, ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সোজা কথা বলার ক্ষমতা রাখে না। ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমাদেরকে জান্নাতে দেন না জাহান্নামে দেন, আপনার ব্যাপার, তবে তাড়াতাড়ি কাজ শেষ করেন। এটা এই কথা বলার যোগ্যতা কোনো সাধারণ মানুষের নাই। মানুষগুলো দৌড়ায় যাবে আদম পয়গম্বরের কাছে,
আপনি আমাদের আব্বা, আপনি আমাদের আদি পিতা আদম, আপনি একটু জান্না আল্লাহর কাছে কোন আল্লাহ যেন আমাদেরকে একটু সহজ করে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দেয়, দিক আফসোস নাই, তবু কিয়ামতের এই ভয়াবহতা কঠোরতা আর সহ্য হয় না। আদম পয়গম্বর পৃথিবীর সমস্ত মানুষগুলোর কাছে সেই দিন অপারগতা প্রকাশ করবে। মুসলমান ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। শুধুই মাত্র কেবলমাত্র আদম পয়গম্বর অপারগতা স্বীকার করেই ক্ষান্ত না, আদম পয়গম্বর পাঠায় দেবে নূহ পয়গম্বরের কাছে। নূহ পয়গম্বর যেহেতু শরীয়তের পয়লা নবী, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শরীয়তওয়ালা নবী দিয়ে হযরতে নূহ পয়গম্বরকে পাঠাইলেন। নূহ পয়গম্বরের কাছে মানুষগুলো চলে যাবে, ডাক দিয়ে বলবে, পয়গম্বর আপনি আল্লাহ তাআলার দুনিয়ার জমিনে শরীয়তের পয়লা নবী ছিলেন, আল্লাহর কাছে দরখাস্ত করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন বিষয়টা সহজ করে দেয়। হযরতে নূহ পয়গম্বর অপারগতা স্বীকার করবে, অন্য পয়গম্বরের কাছে পাঠানো হবে। ইব্রাহিম পয়গম্বরের কাছে মানুষগুলো চলে যাবে, ইব্রাহিম পয়গম্বর অপারগতা স্বীকার করবে। হযরতে মুসা কালিমুল্লাহর কাছে চলে যাবে, মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহর কাছে পাঠায় দেবে। ঈসা রূহুল্লাহ পৃথিবীর মানুষগুলোকে লক্ষ্য করে বলেন, না না, আদম পয়গম্বর থেকে নিয়ে শুরু করে আমি ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোনো মানুষ আজকে আল্লাহর কাছে কথা বলার ক্ষমতা রাখে না। কোনো মানুষ আল্লাহর সামনে দাঁড়াইয়া কোনো বিষয় দরখাস্ত করবে, এই ক্ষমতা পৃথিবীর কোনো নবী পয়গম্বরের আজকে নাই। তোমরা যদি আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতেই হয়, এদিক সেদিক ছোটাছুটি করে লাভ নাই। যাও যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বরের কাছে হাসরের ময়দানের মানুষগুলো হাজির হয়ে যাবে, ডাক দিয়ে বলবে, পয়গম্বর আর সহ্য হয় না হাসরের কঠিন অবস্থা, আপনি একটু দেখেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোনো ফয়সালা করেন কিনা। জাহান্নামে দিয়ে দেয় দিক, জান্নাত যদি নসিবে থাকে তাহলে তো নসিবটা বড় ভালো। আল্লাহর পয়গম্বরের কাছে মানুষগুলো যখন দরখাস্ত পেশ করবে, আল্লাহর নবী বলেন, আমি কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর স্মরণে আমি পয়গম্বর জমিনের মধ্যে সিজদায় পড়ে যাব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর যখন সিজদার মধ্যে পড়ে গেছেন, পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বাক্য আমারে শিখায় দেবেন সেই দিন, আমি সেই দিন আল্লাহর প্রশংসা করে আমি যখন আল্লাহর প্রশংসা যখন সিজদায় পড়ে শুরু করে দেব, আল্লাহ রাব্বুল আলামিন জালালিয়াত আর কাহারিয়াত আজকে ধারণ করেছি। আজকে বেঈমানদের জন্য আল্লাহর কোনো দয়া নাই। আজকে রহিম নামের দয়ার সাগর আল্লাহ রহিম নামের সিফাত ধারণ করবেন। মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখছেন, রহিম এমন সত্তাকে বলা হয় যার দয়া আমভাবে থাকে না, খাস ব্যক্তিদের জন্য দয়া হয়। যেই মানুষগুলো দয়া পাবার যোগ্য তাদের জন্য যিনি দয়া করেন তিনি হলেন রহিম। দয়া পাইলেও দয়া করেন, দয়া না পাইলেও দয়া করেন, তিনি হলেন রহমান। আল্লাহর পয়গম্বর বলেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার জবানের প্রশংসা যখন শুনবেন, আমার জবানের প্রশংসা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক। ও গো পয়গম্বর, আপনার চোখের পানি দুনিয়াতে ফালাইছি, আজকে কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন আপনার চোখের পানি পড়তে দেব না। ও গো পয়গম্বর, মাথাটা উঠে নেন, আপনি পয়গম্বর কি সুপারিশ করবেন আমার কাছে সুপারিশ করতে থাকেন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহকে সেই দিন প্রথম দরখাস্ত হবে, আল্লাহ
বিচার কার্যক্রম শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্যক্রম শুরু করার পূর্বে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আজকে বেঈমানদের জন্য আমি আল্লাহ দয়া করব না, বেঈমানদের জন্য আমি আল্লাহর দয়া নাই। আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে এত কঠিন তাপওয়ালা সূর্যটা মাথার কাছে এসে গেছে, আজকে ছাতির কোনো ব্যবস্থা নাই, ছাতা নাই হাতের মধ্যে, বটবৃক্ষ নাই, বটবৃক্ষের নিচে আজকে বিশ্রামের কোনো অবস্থান নাই। আরশের ছায়াই একমাত্র ছায়া থাকবে, ওই দিন আরশের ছায়া ব্যতিরিকে ভিন্ন কোনো ছায়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সর্বপ্রথম যেই মানুষগুলোকে আল্লাহ দয়ার পরশ দেবেন, মানুষগুলোকে ডাক দিয়ে বলবেন, বান্দা আয়। এত তাপমাত্রাওয়ালা সূর্য, যদিও সূর্য প্রখর রূপ ধারণ করেছে, আজকে সর্বোচ্চ তাপ জমিনের মধ্যে দিতেছে, কিন্তু আমার কিছু ভিআইপি পার্সন আজকে হাসরের ময়দানে আছো, ওই ভিআইপি মানুষগুলোকে আমি আল্লাহ হাসরের ময়দানে কঠিন পরিস্থিতির মধ্যেও তাদেরকে সূর্যের তাপ লাগতে দেব না। আমার আরশে আজিমের ছায়া, আয় আয় বান্দা আয়, আমার আরশে আজিমের ছায়ায় অবস্থান কর, আমার পয়গম্বরের হাতে হাউজের কাউসারের পানি পান কর, সোজা আমি আল্লাহর জান্নাতে চলে যা। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কিয়ামতের ময়দানে যদিও কাহার, যদিও রাব্বুল আলামিন জালালিয়াত সেদিন গ্রহণ করবেন, তারপরে রহিম পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিছু ভিআইপি পার্সনকে ডাকবেন, ওই ভিআইপি পার্সনদেরকে ডেকে বলবেন, আজকে সূর্যের তাপ তোমাদের জন্য না, আমি রাব্বুল আলামিন আসো, আজকে তোমাদেরকে আমি আল্লাহ আরশের নিচে মেহমানদারি করাবো, এরপরে জান্নাত। সুবহানাল্লাহ। পরে আরশের নিচের মেহমানদারি আমরা কে কে চাই? হাত তোলেন তো। আরশের নিচের মেহমানদারি চাই না? আমরা চাই না? নারায়ে তাকবীর। আরশের নিচের মেহমান হতে চাই তো হাত নামা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে দিয়ে মেসেজ দেন, পয়গম্বর যে কেউ চাইলে হবে না, যেদিক সেদিক দিয়ে চিপা চাপা দিয়া প্যান্ডেলের এই পাশ দিয়ে ঢুকে পড়বে হবে না, চলবে? প্যান্ডেলের ডান পাশ দিয়ে ঢুকে পড়বে হবে না, বাম পাশ দিয়ে নিচ দিয়ে আসবে, তাও সম্ভাবনা আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর মেসেজ দিয়ে দেন 7 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? যদ্দূর পারা যায় বলবো ইনশাআল্লাহ, 1 ঘন্টায় যদ্দূর পারা যায় ইনশাআল্লাহ। 7 শ্রেণীর মানুষ সেদিন হাসরের ময়দানে ছায়া পাবে। যদি ব্যাখ্যা করতে করতে যদ্দূর বলা যায় যাব, নইলে শুধু তর্জমাটা বলে যাব, তবুও 7টা বলবো ইনশাআল্লাহ। 7টা শুনতে রাজি আছেন কে কে দেখি? এই 7টা বলার আগে একজন উঠবেন না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান, আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নম্বর ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক প্রজাদের উপরে অন্যায় করে নাই, প্রজাদের উপরে ন্যায় বিচার করেছে এমন শাসক। প্রজাদের সাধারণ মানুষের উপরে টর্চারিং করে নাই, প্রজাদের সাধারণ থেকে সাধারণ মানুষ রিক্সা চালকের উপরে একজন আইনের রক্ষক, একজন পুলিশ অযথা লাঠি আর ঘুষি মারে নাই, একজন পুলিশ অযথা একজন রিক্সা চালককে রাস্তায় দাঁড়িয়ে চোরের মতো, একজন নিকৃষ্ট ইতর প্রাণীর মতো টর্চারিং করে নাই, ইতর প্রাণীর মতো লাঠি দিয়ে পিটায় নাই, বুট দিয়ে লাঠি মারে নাই। এই কাজ যেগুলো করেছে তাদের উপরে তদন্ত করেছে, করে সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার করেছে। যারা জুলুম করেছে, রাজা নিজেও জুলুম করে নাই, তার অধীনস্থ যারা আছে, তার কর্মচারী যারা আছে, তাদেরকেও জুলুম করতে দেয় নাই। এমন মানুষ যারা, তারা পাবে হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া। ওই সমস্ত শাসক বর্গ আরশের নিচে ছায়া পাবে। পয়গম্বর বলেন যেই সমস্ত শাসকগুলো জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান ওলামায়ে হক্কানীদেরকে, ওলামায়ে কেরামকে অন্যায়ভাবে, নির্দোষ ওলামায়ে কেরামদেরকে অন্যায়ভাবে হয়রানি করে নাই, নির্দোষ ওলামায়ে কেরামদেরকে আয়না করে বন্দি করে রাখে নাই, এমন মানুষ থাকবে যারা, এমন শাসক থাকবে যারা, তারা পাবে আরশের নিচে ছায়া। শাসক যখন দেশের মধ্যে জুলুম শুরু করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বপ্রথম রব্বুল আলামিন ওই দেশের বরকত নষ্ট করে দেন। কি করেন? আলুর কেজি কত? 90 টাকা।
হ্যাঁ, আলুর কেজি যদি সর্বনিম্ন 80 টাকা হয়, যেই ব্যক্তি সারা দিনের 100, 200, 250 টাকা কামাই করতে পারে না, ওর কপালে কি জুটবে? এই জুলুম শুরু হয়েছে ওই সময় থেকে, যখন আমার দেশের শাসক, আমার দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে নিয়ে শুরু করে সাধারণ এলাকার ইউনিয়ন পরিষদের কাউন্সিলর যিনি, মেম্বার যিনি, তার পিএস সাধারণ মানুষকে যেমনে খুশি তেমনি চড়ায়। কথা ঠিক না বে ঠিক? কথা কন। সাধারণ থেকে সাধারণ মানুষ, একজন রিক্সা চালক যাদের কাছে নিরাপত্তা পায় নাই, জাতির শ্রেষ্ঠ সন্তানগুলো যাদের কাছে নিরাপত্তা পায় নাই, জাতির মাথার মুকুট ওলামায়ে কেরাম, জাতির মাথার মুকুট যাদেরকে করে রাখেন, ওই সমস্ত মানুষদেরকে বয়োবৃদ্ধ মানুষ, 90 বছরের কোঠায় বয়স চলে গেছে, 100 বছরের কোঠায় চলে গেছে বয়স, 99 বছর বয়সের একজন মানুষকেও কোমরে রশি বাঁধতে যারা কুণ্ঠাবোধ করে নাই, ওই সমস্ত দেশে তো গজব আসবেই। ওই সমস্ত দেশে গজব আসবে না তো আসবে কি? ওই সমস্ত দেশের মানুষ না খেয়ে মরবো না তো কোন দেশের মানুষ মরবে? এজন্যে আল্লাহর রাসূল বলেন, যদি ন্যায় পরায়ণ শাসক হতে পারো, ইনসাফওয়ালা হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দেবে। আরশের নিচে ছায়া পাবে ওই সমস্ত মানুষ যারা সাধারণ জনগণের টাকা চুরি করে, লুট করে, লুণ্ঠন করে, যেই সমস্ত মানুষ সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে নাই, বেগম পাড়া, দেশে দেশে বেগম পাড়া গড়ে নাই, ওই সমস্ত মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। যারা জনগণের টাকা চুরি করে বেগম পাড়া গড়েছে, দেশে দেশে জনগণের টাকা চুরি করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেছে, যারা আরশের নিচে ছায়া পাওয়ার আশা করা যায়। আরশের নিচে রব্বুল আলামিন ছায়া দান করবেন ইনসাফওয়ালাদেরকে। ইনসাফ সর্বোচ্চ, আমি নিজের উপরে নিজে শাসক। কি বলছি বলেন? সর্বোচ্চ আমি আমার নিজের উপরে নিজে শাসক। আমি আমার নিজের উপরেও যদি ইনসাফ করতে পারি, আশা করা যায় রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। সহজভাবে, খুব সংক্ষেপভাবে বুঝাই, নিজের উপরে সব থেকে বড় ইনসাফের নাম গুনাহ থেকে বেঁচে থাকা। ধরে বলেন, কিসের থেকে বেঁচে থাকা? গুনাহ থেকে বেঁচে থাকার উপরে আর ইনসাফ হয় না। সহজ একটা মিসাল দিলে ভালো বুঝে আসতে পারে। মনে করেন আপনাদের এলাকায় পুকুর পুষ্করণী আছে নি হুজুর? পুকুর পুষ্করণী আছে তো? পুকুরে যখন বৃষ্টি, এই যে বৃষ্টির দিন চলে গেল, বৃষ্টির সময় অনেক সময় দেখা যায় বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টির কারণে, শিলা বৃষ্টির কারণে অতিরিক্ত বৃষ্টি যখন হয়, পুকুর ডোবা, খাল বিল অনেক সময় ডুবে যায়। মাইসেরু যারা আছেন, মাইসেরু মাছ মারার অভ্যাস যাদের আছে, দেখবেন এই সমস্ত মানুষগুলো তখন রাতেও ঘুমায় না। ঠিক না ঠিক? এই সমস্ত মানুষ রাতেও ঘুমায় না। মনে করেন সকালবেলায় ছিপ নিয়ে, বড়শি নিয়ে কিংবা জালি নিয়ে যখন বের হয়েছে মাছ মারার জন্য, মাছ খুব ধরতেছে, মাছ যখন ধরে তখন খাওয়ার কথা মোটামুটি মনে থাকে কি? নামাজের কথা। নামাজের কথা থাকে কি? নামাজের কথাও তখন মনে থাকে না। খুব যখন মাছ ধরতেছে তখন খাওয়া নাওয়া নামাজ সব বাতিল। খুব মাছ ধরতেছে কিন্তু রাখতেছে যেথায়, সেখানে আমাদের সিরাজগঞ্জের ভাষায় বলে খালই। আপনাদের এলাকায় কি বলে জানি না। খালই যেটা মাছ সংরক্ষণ করতেছে, নিচে একটা বড় ভাঙ্গা আছে। বলুন তো, সারাদিন যত মাছই ধরুক, বিকেল বেলায় ওই মাছ বাসায় নেওয়ার জন্য কি ভ্যান ডাকার দরকার আছে? এক ভাঙ্গা দিয়ে সব বের হয়ে, এক ভাঙ্গা দিয়ে সারাদিনের সঞ্চয় বের হয়ে শেষ। ঠিক তদ্রূপ কোনো একজন মানুষ যদি গুনাহের অভ্যাস থাকে, কোনো একজন মানুষ যদি গুনাহের অভ্যাসে নিজেকে গড়ে তোলে, এক গুনাহের যে কোনো গুনাহ যদি থেকে থাকে, একটা গুনাহের ভাঙ্গা যদি আমল নামার মধ্যে থেকে থাকে, সারা জীবনের সঞ্চয় গুনাহের এক ভাঙ্গা দিয়ে বের হয়ে শেষ। এ মর্মে একটা হাদিসের বর্ণনা না শোনাইলে নয়। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একজন মানুষ নেকির বিশাল স্তূপ নিয়ে আল্লাহর কাছে দাঁড়ায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন আগে কি হবে, আগে কি হয়েছে, পরে কি হবে। আল্লাহর ইলমে আছে না নাই? আল্লাহর ইলমে সব আছেন। তবুও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ফয়সালা দেবেন, যাও বাড়ি ঠিকানায় চলে যাও জান্নাতে। ইন দ্য মিন টাইম কিছু মানুষ ডানে বামে দাঁড়ায় যাবে, কিছু মানুষ ডানে বামে দাঁড়ায়া রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ নিঃসন্দেহে নেকির দিকে তাকায়া জান্নাতে যাওয়ার উপযুক্ত, জান্নাতে যাইতে পারে আপনার অনুগ্রহে। তবে মালিক, আমাদের কিছু কথা আছে। কথা হলো কি, বাড়ির পাশের বড় লোক ছিল, আমারে জুলুম করে আমার 1.5 হাত জায়গা দখল করে নিছে। আজকে দুনিয়াতে আমার লোকও নাই, টাকাও নাই, দুনিয়াতে কিচ্ছু আসিল না, এই জন্য বিচার পাই নাই। আজকে আপনার কাছে বিচার দিলাম, ইনসাফ চাই।
জিজ্ঞাসা করতে চাই, হাসরের ময়দানে আল্লাহর সামনে ইনসাফ হবে না হবে না? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যখন অভিযোগটা শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে আজকে নিঃসন্দেহে ইনসাফ হবে। আমি আল্লাহ ইনসাফের দাঁড়িপাল্লা আজকে দাঁড় করায় দিছি, নিঃসন্দেহে ইনসাফ হবে। আজকে উকিল ধরে উকিলকে টাকা দিয়ে সত্যকে মিথ্যা বানানোর কোনো অপশন নাই, বিচারকের বাড়িতে মাছ পাঠানোর অপশন নাই, বিচারকের বাসায় দামি শাড়ি, বড় মাছ আর টাকার বান্ডিল পাঠানোর কোনো অপশন নাই। আজকে রব্বুল আলামিন ইনসাফের বিচার করবেন, পকেটের ভিতরে টাকার বান্ডিল নাই। এজন্য আল্লাহ আজকে ইনসাফ দেবেন কেমনে? পয়গম্বর বলেন, যার অভিযোগ যেমন রব্বুল আলামিন নেকির পাহাড় থেকে অভিযোগ অনুযায়ী নেকিগুলো দিয়ে দিয়ে ঋণ পরিশোধ করতে থাকবেন। একজনে এসে বলে, আমার জমি দখল করেছে, নিয়ে যাও জমির পরিমাণ যা ছিল তাই। আল্লাহর পয়গম্বর বলেন, আর একজন এসে পাশে দাঁড়ায় যাবে, আল্লাহ বাড়ির পাশের বড় লোক টাকাওয়ালা এমপি, বাড়ির পাশের বড় লোক চেয়ারম্যান ছিল, টাকা পয়সা ছিল, দাপটওয়ালা ছিল, দুনিয়ার জমিনে আমি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারি নাই, ইনসাফ চাবো এই যোগ্যতাও আমার ছিল না। আমার সুন্দরী যুবতী মেয়েটাকে জোর করে অপহরণ করে নিয়ে গিয়েছিল, আল্লাহ ওই দিন বিচার পাই নাই, আজকে তোমার কাছে বিচার চাই। আল্লাহর পয়গম্বর বলেন, ওই দিন রব্বুল আলামিন নেকি দিতে থাকবেন, নেকি দিয়ে দিয়ে ঋণগুলো পরিশোধ করতেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, এক পর্যায়ে নেকির পাহাড় শেষ হয়ে যাবে, এখনো পর্যন্ত 2-4 জন বাদ রয়ে যাবে, তাদের অভিযোগ এখনো শেষ হবে না। ডাক দিয়ে বলবেন, আল্লাহ নেকির পাহাড় তো শেষ হয়ে গেল, আমার অভিযোগ আছে, আমার উপরে জুলুম করেছে, এমনি আমার উপরে অন্যায় করেছে। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, বান্দারে আমি আল্লাহ আদেল, আমি আল্লাহ ইনসাফওয়ালা, আমি আল্লাহ বেইনসাফি করব না। বান্দার অভিযোগকারীর গুনাহগুলো এই বান্দার ঘাড়ের উপরে চাপায়া দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর বলেন, বিশাল নেকির পাহাড় হওয়া সত্ত্বেও গুনাহ থেকে না বাঁচার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত ঘাটটা ধরিয়া জাহান্নামে পাঠিয়ে দেবে। আল্লাহর পয়গম্বর বলেন, পক্ষান্তরে কোনো একজন মানুষ যদি গুনাহ থেকে শুধুমাত্র বাঁচতে পারে, গুনার ভাঙ্গাগুলো যদি জীবন থেকে বন্ধ করতে পারে, আল্লাহর পয়গম্বর জানান ওই মানুষটা সদা সর্বদাই আল্লাহর হেফাজতের মধ্যে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন সার্বক্ষণিকভাবে বান্দাকে হেফাজতের জিম্মাদারি নিয়ে নেন। আল্লাহর নবী জানান, পয়গম্বর উদাহরণ দিয়ে বলেন, হযরতে নূহ পয়গম্বর 900 বছরের অধিক সময় পর্যন্ত যখন দাওয়াতের মেহনত করতেছেন, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিলেন, পয়গম্বর আপনিও যেহেতু দোয়া করেছেন মানুষগুলো হেদায়েত থেকে দূরে, এই মানুষগুলো আর হেদায়েত গ্রহণ করবে না, আমি আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দেব। আপনি একটা নৌকা তৈরি করেন, আপনি একটা কিস্তি তৈরি করেন, ইমানদারদেরকে লইয়া আপনি কিস্তির মধ্যে উঠে যাবেন, আপনাকে আমি আল্লাহ হেফাজতের জিম্মাদারি নিলাম। আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে জানায়া দিলেন, নির্ধারিত সময়ে প্লাবন শুরু হয়ে যাবে, আমার নৌকার মধ্যে কিস্তির মধ্যে তোমাদের অবস্থান করতে হবে। হযরতে নূহ পয়গম্বরের উম্মতদের মধ্যে সবাই যখন কিস্তির মধ্যে আরোহণ করেছে, নির্ধারিত সময়ের মধ্যে প্লাবন শুরু হয়ে গেছে, 40 দিন পর্যন্ত নূহ পয়গম্বর যখন পানির উপরে ভাসতেছে, 40 দিন পরে জুদি নামক পাহাড়ে অবতরণ করলেন পয়গম্বর। আল্লাহর পয়গম্বর যখন পাহাড়ের উপরে অবতরণ করলেন, আস্তে আস্তে নিচের দিকে নামতেছেন, পানি শুকায়া যায়, আল্লাহর পয়গম্বর নিচের দিকে নামতেছেন। আশ্চর্য এক বিষয় লক্ষ্য করলেন, দূরের দিকে তাকায় দেখে পাহাড়ের পাদদেশে, পাহাড়ের নিচেই ছোট্ট একটা ঝুপড়ির মতো দেখা যায়, ঝুপড়ির মধ্যে মানুষ আছে বলে মনে হয়। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলেন না আল্লাহু আকবার। ঝুপড়ির মধ্যে মানুষের নড়াচড়া আনাগোনা মনে হয়, মানুষ আছে বলে মনে হয়।
আল্লাহর পয়গম্বর আস্তে আস্তে করে সামনের দিকে আগালেন, ডাক দিয়ে বললেন, ঝুপড়ির মধ্যে কে? ঝুপড়ির ভিতর থেকে উত্তর করে, আমি এই ঝুপড়ির মালিক একজন বৃদ্ধা মহিলা। তুমি কি? বলে, আমি জামানার পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বৃদ্ধা মহিলা উত্তর করে, তাই হবে মনে হয়, কারণ তুমি পয়গম্বর, আমাকে ওয়াদা দিয়েছিলা জমিনের মধ্যে একদিন প্লাবন হবে, জমিনের মধ্যে একদিন বর্ষা হবে, আপনি আমাকে ওই কিস্তির মধ্যে উঠায় নেবেন, কারণ আমি আপনার উপরে ঈমানদার। না জানি আপনি সেই প্লাবনের খবর দেওয়ার জন্য আমার বাড়ি আসছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। হযরতে নূহ পয়গম্বর সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহ, বিশাল প্লাবনের কারণে, মহাপ্লাবনের কারণে বিশাল বিশাল পাহাড়গুলো পর্যন্ত নড়বড়ে হয়ে গেছে। বড় বড় গাছগুলোর কোনো অস্তিত্ব নাই, বড় বড় অট্টালিকার কোনো অস্তিত্ব নাই, ধ্বংস হয়ে গেছে রে আল্লাহ। ও মালিক, এই বিশাল প্লাবনের মধ্যেও, মহাপ্লাবনের মধ্যেও এই বৃদ্ধা মহিলা ছোট্ট একটা ঝুপড়ির মধ্যে কেমনে থাকলো বুঝে আসে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে, ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন জবাব পাঠাইছেন, আপনার উপরে ঈমান আনেওয়ালা যেই বান্দে, আপনার আল্লাহ তাকে আল্লাহ বলে স্বীকার করেনেওয়ালা একজন মানুষ, আপনাকে নবী বলে আল্লাহর উপরে ঈমান রেখে দুনিয়ার জমিনে গুনাহ থেকে বেঁচে থাকবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদেরকে হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর জিম্মাদারির মধ্যে যেই বান্দা থাকেন, মহাপ্লাবনের কারণে তামাম পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর অস্তিত্বে, আল্লাহর হেফাজতের মধ্যে যারা অংশীদারিত্ব পেয়ে যায়, ওই মানুষগুলোকে আল্লাহ সদা হেফাজত করেন। পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, বলতে পারেন এটা তো সেই জামানার কথা হয়ে গেল। আমি বাংলাদেশের কারগুজারি শুনাই। আমাদের বগুড়া মাদ্রাসার একজন, আমাদের ওই বগুড়ার আপনাদের এই যে ঈদগাহ মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, আমার বড় ভাই আব্দুল্লাহ দামাত বারাকাতুহুম, ওনাদের এলাকা বেতুয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন মাওলানা আজিজুল হাসান রহমাতুল্লাহি আলাইহি, তার জীবনের কারগুজারি আমি আমার ওস্তাদের জবানের মধ্যে শুনেছি। হুজুর বলেন, ওই পার্বত্য চট্টগ্রাম ওই অঞ্চলের মধ্যে একবার দিনের তাবলীগ জামাত নিয়ে আল্লাহর বান্দারা চলে গেছে। এলাকার ভিতর থেকে, মার্কাজ থেকে যখন রোক দেওয়া হলো, অমুক এলাকার মধ্যে চলে যান, সমুদ্রের উপকূলীয় এলাকার মধ্যে, আল্লাহর বান্দারা চলে গেলেন। আল্লাহর বান্দারা এলাকার মধ্যে যখন ঢুকতেছে, তাকায় দেখে এলাকার মানুষগুলো গাট্টি বস্কা নিয়ে যেন কোথায় রওনা করেছে। তাবলীগ জামাতের সাথীরা জিজ্ঞাসা করলেন, আপনাদের এলাকার মধ্যে তাবলীগ জামাতের জন্য 3 দিনের সফর করার জন্য, 3 দিনের মেহনতের জন্য আসছি, আপনারা কোথায় যান? এলাকার মানুষগুলো ডাক দিয়ে বলে, হুজুর, আবহাওয়া দপ্তর থেকে আমাদের জন্য নোটিশ আসছে, অল্প কিছুক্ষণের মধ্যেই জলোচ্ছ্বাস শুরু হয়ে যাবে, জলোচ্ছ্বাস শুরু হয়ে যাবে, এজন্য আমরা নিরাপত্তা আশ্রয় কেন্দ্রের দিকে যাইতেছি, আপনারাও চলেন নিরাপত্তা আশ্রয় কেন্দ্রের দিকে। জীবন যদি থাকে তাহলে তাবলীগ জামাত চলবে, জীবন যদি নাই থাকে দাওয়াত দিবেন কারে? আল্লাহর বান্দারা এলাকার মধ্যে ঢুকে পড়লেন। তাবলীগ জামাতের উসুল হলো, যা করবেন মশওয়ারা করে করতে হবে, মশওয়ারার বাইরে কোনো সিদ্ধান্ত নাই। আমির সাহেব সাথীদেরকে নিয়ে যখন মশওয়ারার মধ্যে বসে গেলেন, ডাক দিয়ে বললেন, দেখেন, আমাদের মুরব্বীরা যেহেতু এলাকায় 3 দিন থাকার জন্য আমাদেরকে অনুমোদন দিয়েছেন, 3 দিন থাকার জন্য আদেশ দিয়েছেন, কিন্তু এলাকার মানুষগুলো তো নিরাপত্তা আশ্রয় কেন্দ্রের দিকে চলে যায়, এই মুহূর্তে আমরা কি করতে পারি আপনাদের মতামত জানতে চাই। সমস্ত সাথীরা যখন মশওয়ারা দিতে থাকলো, হুজুর, আমরা যেহেতু এলাকার মধ্যে তাবলীগের মেহনত করার জন্য আসছি, এলাকার মানুষ যেহেতু নাই সব নিরাপত্তা আশ্রয় কেন্দ্রের মধ্যে, সুতরাং চলেন যাই, আমরাও যাই, কারণ এলাকার মধ্যে মানুষ নাই, তাবলীগ করবো কারে? শেষ পর্যন্ত আমির সাহেব ডেকে বললেন, না না, যেহেতু মুরব্বীদের মশওয়ারা হলো 3 দিন পর্যন্ত এই মসজিদের মধ্যে আমাদেরকে অবস্থান করতে হবে, আমাদেরকে অনুকূল প্রতিকূল অবস্থার মধ্যেও 3 দিন পর্যন্ত এখানে থাকবো, তবে যেহেতু কিছুক্ষণ পরে জলোচ্ছ্বাস শুরু হয়ে যাবার কথা, তোমরা যাও, তোমরা জীবনের শেষ ওযু মনে করে ওযু করে নাও।
তোমরা জীবনের শেষ নামাজ মনে করে 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়া যাও। সমস্ত সাথীরা যখন ওযু করার জন্য বসে গেল, বন্ধুরা আমার বলুন তো দেখি, অন্য সময় ওযুর যেই মনোযোগ, আজকে এখন কি এই মুহূর্তেও কি সেই একই মনোযোগ থাকবে না পরিবর্তন হবে? নিঃসন্দেহে পরিবর্তন হওয়ার কথা। ওই মানুষগুলো যখন পরিবর্তন জীবনের শেষ ওযু করে মনে করে যখন ওযুর মধ্যে বসে গেছেন, আল্লাহর বান্দারা ওযু করে মসজিদের মধ্যে ঢুকে গেলেন। মসজিদের মধ্যে ঢুকে সমস্ত দরওয়াজা জানালাগুলো বন্ধ করে দেওয়া হলো। জীবনের শেষ নামাজ মনে করে যদি কোনো মানুষ নামাজের মধ্যে দাঁড়ায় যায়, বলুন তো অন্য নামাজ আর আজকের নামাজের মধ্যে পার্থক্য হবে কি হবে না? নিঃসন্দেহে পার্থক্য নিয়ে যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন, আল্লাহর বান্দারা 2 রাকাত নামাজ কমপ্লিট করে কেউ বা চক্ষু বন্ধ করে 2 হাত আল্লাহর দরবারে তুলে দিয়েছেন, কেউ বা নতুন করে সিজদার মধ্যে পড়ে গেছে, গিরগির গিরগির করে চোখের পানি ফেলে কান্না করে, ও আল্লাহ, ওযু অবস্থায় সিজদা অবস্থায় যদি জলশ্বাস এসে আমাদেরকে মসজিদের মধ্যে শেষ করে দেয়, এটা যদিও আমাদের জীবনের সবথেকে বড় সফলতা, কিন্তু আল্লাহ হেফাজতের মালিকও তো তুমি আল্লাহ। এমন ভাবে চোখের পানি ফেলে যখন কান্না করতেছেন, আল্লাহর বান্দারা বলেন লক্ষ্য করে দেখলাম অনেকক্ষণ পর্যন্ত চতুর্দিকে অন্ধকার। লম্বা টাইম পার হওয়ার পর দেখা গেল অনেকক্ষণ লম্বা টাইম পার হওয়ার পর একটু পরিষ্কার পরিষ্কার দেখা যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর জিকির করতে করতে একজন বান্দা যখন জানালার একটা পাল্লা খুলে বাহিরের দিকে তাকাইল, বন্ধু তাকায় দেখে ইন্না লিল্লাহ, জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে, আবার শেষ হয়ে গেছে। বিশাল বিশাল আশেপাশের বিল্ডিংগুলো পর্যন্ত নড়বড়ে হয়ে গেছে, কোনো বিল্ডিংগুলোর অস্তিত্ব নাই, চতুর্দিকে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কিন্তু আল্লাহর বান্দারা এখন পর্যন্ত মসজিদের মধ্যে অক্ষত অবস্থায় রয়ে গেছে। একবার চিৎকার করে বলা যায় না আল্লাহু আকবার? ও মুসলমান ইমানদার, হেফাজত করার মালিককে, আর জোরে বলেন হেফাজত করার মালিককে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে গুনাহ থেকে যদি বাঁচতে পারো, বান্দা গুনাহ থেকে যদি বাঁচতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোকে 24টা ঘন্টা হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন সব থেকে বড় আদেল তো তিনি, যিনি গুনাহ থেকে বেঁচে থেকে নিজের উপরে ইনসাফ করবেন, গুনাহ থেকে বেঁচে থেকে নিজের উপরে জুলুম করা থেকে বাঁচলো যিনি, আল্লাহর রাসূল বলেন তিনিই সব থেকে বড় আদেল, তিনিই সব থেকে বড় ইনসাফগার। আমি আমার অধীনস্থদের উপরে জুলুম করেছি, পক্ষান্তরে আমি আমার নিজের উপরেই জুলুম করলাম। আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে জুলুম অন্ধকারের রূপ ধারণ করবে। আমার উম্মত দূরের থেকে তাকায় দেখবে, ওই যে পয়গম্বর হাউজে কাউসারের পানি পিয়ালা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় আছেন, উম্মত যখন ছুটবে পয়গম্বরের দিকে, নবীজি বলেন উম্মত কাছাকাছি আসতেই উম্মতের মাঝে আমার মাঝে অন্ধকার সে যাবে, প্রাচীরের মতো অন্ধকার দাঁড়ায় যাবে, উম্মত দেখতে পারবে না। আর যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম করবে যে কিয়ামতের ময়দানে প্রথমত হাউজে কাউসার থেকে বঞ্চিত, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া থেকে বঞ্চিত। এজন্য আমি আপনি শপথ করতে চাই, জীবনে আর যাই করে অন্যায় করে জুলুম করব না নিজের নফসের উপরে, গুনাহ থেকে বাঁচবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে বেঁচে থেকে আমার নিজের উপরে ইনসাফ করার তৌফিক দান করুক, পড়ি আমিন। 1 নম্বরে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে তারা, দুনিয়ার জমিনে আদেল হয়েছে যারা, ইনসাফওয়ালা হয়েছে যারা। 2 নম্বর নবীজি বলেন শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বরে ওই সমস্ত যুবক, যেই সমস্ত যুবক তার যৌবনী তার জওয়ানি আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এই যৌবন কার কাছে দাম নাই? সবার কাছে যৌবনের দাম। সৈনিক ডিপার্টমেন্ট থেকে নিয়ে শুরু করে সরকারি কর্মকর্তা যারা আছে, এই মানুষগুলোর যৌবনে নির্ধারিত একটা সময় পর্যন্ত সরকারের পিছনে যখন যৌবনটা ব্যয় করে দিছে, যৌবন যখন শেষ, সরকার এবার বলে যৌবনটা যেহেতু আমি সরকারকে দিয়ে দিয়েছো, আমার সরকারি ব্যাংকে যখন তোমার যৌবন কেটেছে, যৌবন জমা দিয়েছো সরকারি ব্যাংকে, এবার বাকি জীবন বসে খাওয়াবো, জিম্মাদারি সরকারের।
ঠিক না ভাই? ঠিক কথা কন। যৌবন যখন সরকার পেয়ে গেছে, বাকি জীবন শুধু আমাকে নয়, আমার বিবিরে পর্যন্ত খাওয়ানোর দায়িত্ব সরকারের। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কেন? আমার মূল্যবান সম্পদ এই যৌবন। এই যৌবন যখন সরকারকে দিয়েছি, সরকার খুশি। যুবক, তোমার যৌবনের দাম যেমন সরকারের কাছে, তোমার বিবির কাছেও যৌবনের দাম, এলাকার মানুষের কাছে যৌবনের দাম, সবার কাছে যৌবনের দাম। এ যৌবন যখন চলে যায়, চেহারায় যখন বার্ধক্যতার ছাপ এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যৌবনের সৌন্দর্য একরকম, কিন্তু যখন বার্ধক্য ছেয়ে যায় তখন আস্তে আস্তে দাম কমে যায়। সব জায়গায় দাম কমে যায়, কিন্তু নবীজিকে দিয়ে, পয়গম্বরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে মেসেজ দেন, উম্মত শুনে রাখো, তোমার যৌবন যদি আমি আল্লাহর ব্যাংকে জমা দিতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, দুনিয়ার সরকার যেমন মৃত্যু পর্যন্ত তোমাকে খাওয়ানোর জিম্মাদারি নিয়ে নেয়, আমি আল্লাহ সরকারের কথা দিলাম, তোমার যৌবন যদি আমি আল্লাহ সরকারের ব্যাংকে জমা দিতে পারো, আমি আল্লাহ সরকার কবর পর্যন্ত, দুনিয়ার হায়াত যতদিন আছে, ইবাদত করতে না পারলেও আমি আল্লাহ যৌবনের ইবাদতের সমান সওয়াব শেষ পর্যন্ত দিতেই থাকব। এই মর্মে একটা হাদিস না শোনাইলেই নয়। মনে করেন শুক্রবার জুমার নামাজের দ্বিতীয় আজান হয়ে গেছে, নামাজও শেষ, বার্ধক্যজনিত কারণে আপনাদের এই এলাকার একজন মানুষ মসজিদে আসতে পারে না, বিছানায় শুয়ে শুয়ে আল্লাহর বান্দা সময় পার করে, ওঠার ক্ষমতা নাই। দুই প্রহরী আছে দুই পাশে, একজনের কাজ ভালো কিছু লিখবে, একজনের কাজ মন্দ যা তা লিখবে। একজন আর একজনকে ডেকে কয়, বামেরটা ডানেরটারে ডেকে কয়, নামাজ তো পড়লো না, একটা অপরাধ, লিখে রাখি। ডান পাশের জন ডেকে বলে, লিখবি কেন, তো যাওয়ার ক্ষমতাই নাই। কাজ করার ক্ষমতা থাকলে না করলে অন্যায়, কাজ করার ক্ষমতাই তো নাই, মামলা বড় জটিল। আল্লাহ রাব্বুল আলামিনকে সমাধান চাই আল্লাহর কাছে। আল্লাহর কাছে সমাধান যখন দুজন চেয়ে বসে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, তো নোয়া খাইলে মাসলা রে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মাসালার সমাধান আমি দিয়ে দেই, আমার বান্দার অতীত জীবনটা মোতালা কর, আমার বান্দার অতীত জীবনটা দেখতে থাক। বান্দার অতীত জীবনের কিছুটা পিছনে তেমন ভালো না, আরেকটু পিছনে একটু একটু ভালো। যৌবন যখন এসেছে বান্দার, যৌবনটা যখন ফেরেশতা দেখে, আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আপনার বান্দার যৌবনটা তো বড় ভালো, যৌবনে আপনার বান্দা ইবাদত করেছে 100-এ 100। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, যৌবনে যেহেতু 100-এ 100, মৃত্যু পর্যন্ত 100-এ 100 দেওয়ার জন্য তোমাদেরকে অর্ডার দিলাম। মৃত্যু পর্যন্ত আমার বান্দা 100-এ 100ই পাবে, 100-এ 100ই দেব আমি আল্লাহ। দুনিয়ার সরকার যদি দায়িত্ব নিতে পারে, আমি আল্লাহ সরকারের কাছে কি অভাব? আল্লাহ সরকারের কাছে অভাব নাই। এজন্য ভাই, যৌবন যদি কাজে লাগাও, যৌবনের দাম পৃথিবীর মানুষ যেমন মূল্যায়ন করে, আমার আল্লাহ তোমার যৌবনকে বড় দাম দেন। আমার আল্লাহর কাছেও তোমার যৌবনের দাম। এজন্য যৌবন ইবাদতে কাজে লাগিয়েছে যারা, তোমার যৌবন চলে নাটকের আড্ডায়, তোমার যৌবন চলে ফেসবুকে, তোমার যৌবন চলে মেসেঞ্জারে, তোমার যৌবন কাটে ইমোতে, তোমার যৌবন কাটে হোয়াটসঅ্যাপে, তোমার যৌবন কাটে নেশার আড্ডায়, তোমার যৌবন কাটে অন্য আড্ডায়। তোমার যৌবন যে কাজে কাটুক, বান্দা একটু খেয়াল করে রাখবা, আল্লাহর পয়গম্বর বলেন, এই যৌবনের হিসাব কিন্তু রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে স্পেশাল চেয়ে বসবে। যৌবন কোন কাজে ব্যয় করেছো, আমার আল্লাহ কিন্তু যৌবনের হিসাব চেয়ে বসবেন। আমার আল্লাহ হিসাব চেয়ে বসবেন। যৌবনের নেতার পিছনে স্লোগান দিয়ে, শুধুমাত্র এক নেতার পিছন থেকে, এক নেতার থেকে ক্ষমতা ছিনিয়ে আর এক নেতাকে হস্তান্তর করার পিছনে কাটিয়েছে, নাকি আলায়ে কালেমাতুল্লাহর জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য, আমার কোরআনের আইন বাস্তবায়নের জন্যও তোমার যৌবন কাজে লেগেছে? আমার আল্লাহ কিন্তু এটা জিগাবেন, আমার আল্লাহ এটা জিগাবেন কিয়ামতের ময়দানে। বান্দা, আমার খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করেছে তো যৌবনে? যদি সেই দিন জবাব দিতে না পারি, আওয়ামী লীগের পিছনে স্লোগান দিয়েছি, বিএনপির সামনের কাতার থেকে স্লোগান দিয়েছি, জামাতের কাতার থেকে আমার স্লোগান এসেছে, আল্লাহ এটাও বলবেন,
সব রাজনৈতিক প্রেক্ষাপট থেকে, রাজনৈতিক অঙ্গন থেকে তোমার স্লোগান কোনো না কোনো দল থেকে যৌবনে পেয়েছি, কিন্তু আমার খেলাফত প্রতিষ্ঠার জন্য, আমার খেলাফত প্রতিষ্ঠার জন্য একবার হইলেও স্লোগান দিছ তো? আল্লাহ যদি চেয়ে বসে, জবাব যদি চেয়ে বসে, জবাব আছে তো? জবাব যদি না থেকে থাকে, এই জবাব রেডি করার দরকার আছে না? না, আমি যদি আজকে চক্ষু বন্ধ করি, আজকে যদি আমার চক্ষু বন্ধ হয়ে যায়, কাল থেকে আমার নাম মুছতে শুরু করবে। একদিন, দুদিন, 3 দিন, চতুর্থ দিন আমার নাম কেউ বলবে না। কত মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তার দরজায় মানুষের ভিড়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার দরজায় মানুষের ভিড় 2 মিনিট কথা বলার জন্য। নিজের চোখে আমরা দেখেছি ওই সমস্ত মানুষগুলো যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, 1 বছর পূর্তি যখন হয়ে গেল, সাংবাদিকরা তার কবরে সকাল থেকে ক্যামেরা নিয়ে হাজির। সাংবাদিকদের ধারণা ছিল এত বড় নেতা ইন্তেকাল করেছে, 1 বছর পার হয়ে গেল, আজকে তার মৃত্যু দিবস। নিঃসন্দেহে ওয়ারিস যারা আছে তারা কেউ না কেউ কবর জিয়ারত করার জন্য আসবে। দলের মানুষগুলো যারা আছে তারা কেউ না কেউ নেতার কবর দেখার জন্য আসবে। নেতার কবরের সামনে দাঁড়িয়ে শোক প্রকাশ করার, শোক দিবস পালন করার জন্য কেউ না কেউ আসবে। কিন্তু আমরা তো এটা বাস্তব চিত্র দুনিয়ার জমিনে দেখেছি, একজন মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নেতার কবরের পাশে যায় নাই, নেতার কবরের পাশে যায় নাই। ক্যামেরা নিয়ে সাংবাদিকরা হুদাহুদি বসে চলে গেছে। এজন্যে দুনিয়ার প্রভাব প্রতিপত্তি অর্জনের জন্য যতই দিন রাত পরিশ্রম করি, আমার চিন্তা থাকতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া চাইতো। যৌবন যদি কাজে লাগাই, রসুলকে দিয়ে আল্লাহ কথা দিয়েছেন, তোমার যৌবন যদি আল্লাহর প্রেমের প্রেমিক হতে পারো, আমি আল্লাহ কথা দিলাম আরশের নিচে 2 নম্বর প্ল্যাটফর্মে তোমার জন্য ভিআইপি 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 জায়গা থাকবে। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর, সময় তো খুব কম, সংক্ষেপ করে বলতেছি। আল্লাহর রাসূল বলেন 3 নম্বর, আরাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, ওই সমস্ত মানুষ যাদের অন্তরটা মসজিদের সঙ্গে লাগানো থাকে। ইদা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে যখন বের হয় আবার চিন্তায় থাকে কখন মসজিদে ফিরব। আল্লাহর পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি মসজিদের সঙ্গে অন্তরটা লাগানো থাকে, ওই উম্মতকে জানায় দাও আমার ওই উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে 3 নম্বর প্ল্যাটফর্মে জায়গা পাবে। শুধুই মাত্র মসজিদ টাইলস করা, মসজিদ সুন্দর করে চাকচিক্য করা, এটা মসজিদের দাবি নয়। মসজিদে টাইলস করলেন, মসজিদের উন্নত থেকে উন্নত বানাইলেন, মসজিদে মুসল্লি নাই, এটা মসজিদের দাবি নয়। মসজিদের সব থেকে বড় দাবির নাম মসজিদের মধ্যে মুসল্লি বাড়াতে হবে, ঠিক কিনা? মসজিদের মধ্যে মুসল্লি বাড়াতে হবে। ওই সমস্ত মানুষগুলো মসজিদ আবাদকারী, যারা সদা সর্বদাই মসজিদের কি প্রয়োজন চিন্তা করে। মসজিদের মোতাওয়াল্লি যিনি আছে, ওনার চিন্তা থাকবে মসজিদে কেমনে মুসল্লি বাড়ানো যায়। একজন সাধারণ মানুষ যখন চিন্তা করে মসজিদের মিনার থেকে কখন আবার আজান ভেসে আসে, মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বের হয়ে গেলাম, মাঠের মধ্যে কাজে চলে গেলাম, আবার না কখন আজান পড়বে। একজন মানুষ যখন মসজিদের থেকে ফজরের নামাজ পড়ে বের হয়ে মাঠের মধ্যে কাজের জন্য চলে যায়, মাঠের মধ্যে যখন কাজ করে, মাঠের মধ্যে কাজ করে আর চিন্তা করে আবার কখন জানি কানটা উঁচু করে রাখে, কখন জানি হাইয়া আলাস সালার ধ্বনি প্রতিধ্বনিত হয়, কখন জানি হাইয়া আলাল ফালাহ শোনা যায়, কখন জানি আল্লাহ বড় স্লোগান শোনা যায়, কখন জানি মসজিদের মিনার থেকে আবার ডাক মসজিদের দিকে আসার জন্য আবার আহ্বান শোনা যায়। এই চিন্তায় যদি কোনো অন্তর লেগে থাকে, তাহলে আল্লাহর পয়গম্বর বলেন ওই এমন অন্তরওয়ালা কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আরশের নিচে তাকেও জায়গা করে দেবে। একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন, দুনিয়ার মানুষ
মানুষ। আপনাদেরকে জানা রাখি, আল্লাহর পয়গম্বর আমাদেরকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন, কিন্তু মসজিদের মিনার থেকে যখন আজান হয়ে যাইতো, আল্লাহর নবীর অবস্থা এমন হয়ে যাইতো, আমি আয়েশাকে আল্লাহর পয়গম্বর চিনতে পেতেন না। আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন পয়গম্বর আমার কাছে ডেকে বললেন, আয়েশা রে, তৃষ্ণা পেয়েছে, বড় পিপাসিত, আয়েশা রে, এক পেয়ালা পানি কি তোমার কাছে হবে না? আম্মা জান আয়েশা বলেন, আমি এক পেয়ালা পানির জন্য যখন চলে গেলাম, আমি পানি নিয়ে আসতেছি, এমন অবস্থায় শুনতে পেলাম বেলালের কণ্ঠের আজানের ধ্বনি প্রতিধ্বনিত হতে শুরু করেছে। বেলাল মসজিদের মিনার থেকে আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের স্লোগান শুরু হয়ে গেছে। বেলালের যখন আজান শুরু হয়ে গেছে, আমিও নবীর সামনে পানির পেয়ালা হাতে নিয়ে দাঁড়ায় গেলাম। আল্লাহর পয়গম্বরকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে পানি চাইলেন, পানি কি পান করবেন না? আল্লাহর নবী মসজিদের দিকে রওনা হয়েছে, আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, পানি পান করতে চেয়েছিলেন। আল্লাহর নবী আমার দিকে তাকায় বললেন, মান আনতে, কে গো তুমি? আমার সামনে পানির পেয়ালা নিয়ে দাঁড়াও। তুমি কে? এই পয়গম্বর যখন এমন প্রশ্ন করেছে আমাকে, আমি আয়েশা মুহূর্তের মধ্যে চোখের কোণায় পানি জমে গেছে। যেই নবী আমাকে এত ভালোবাসেন, ওই নবী আমাকে চিনতে পারেন না, বলে তুমি কে? আমি বললাম, আমি আয়েশা। আল্লাহর নবী বলে, মান আয়েশা? কে আয়েশা? আমি তো আয়েশাকে চিনি না, আয়েশাকে? হযরতে আয়েশা সিদ্দিকা জবাব দেন, পয়গম্বর, আমি আয়েশা বিনতে আবি বকর, আমি আবু বকরের মেয়ে আয়েশা। আল্লাহর পয়গম্বর বলেন, মান আবু বকর, ইয়া মান আবু বকর, আবু বকরকে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর যখন আমার বাবার নাম বলাতেও চিনতেছেন না, আমি আয়েশা চোখের পানি ধরে রাখতে পারলাম না, আমি আয়েশা চোখের পানি ফেলে কান্না শুরু করে দিলাম। এমত অবস্থায় পয়গম্বর যখন আবু বকরের পরিচয় জিজ্ঞাসা করে, আমি ডেকে বললাম, পয়গম্বর, আবু বকর হলো আবি কুহাফার বেটা। আল্লাহর পয়গম্বর বলেন, আবু কুহাফা কেউ তো চিনি না। এমত অবস্থায় আবু বকর আমার হুজরার মধ্যে ঢুকতেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার বাবাকে দেখে দৌড়ায় বাবার বুকের মধ্যে চলে গেলাম। আমার বাবার বুকের সঙ্গে মাথাটা লাগাইয়া ডাক দিয়ে বললাম, আব্বা জান, আমার পয়গম্বরের কি যেন হয়ে গেছে, আমি বুঝতেছি না। হযরতে আবু বকর আমার চোখের পানিগুলো মুছতেছে। আবু বকরকে আম্মা জান ডেকে বলে, বাবা, আমার কাছে পয়গম্বর পানি চাইলেন পানি পান করার জন্যে, আমি নবীর সামনে পানির পেয়ালা নিয়ে দাঁড়াইলাম, আমার নবী আমাকে চেনেন না, আপনার পরিচয় দিলাম তাও চেনেন না, আপনার বাবার পরিচয় দিলাম, আমার নবী তাও চিনতে পারতেছেন না। আল্লাহর পয়গম্বরের মেজাজ কখন কেমন হয় আবু বকর জানেন কি জানেন না? নিঃসন্দেহে আবু বকর জানেন। আবু বকর মেয়ের মাথার মধ্যে হাত দিয়ে ডাক দিয়ে বলে, মা, একটু অপেক্ষা কর, বেলালের আজান শেষ হতে দে। বেলালের আজান শেষ হয়ে গেল, আমি আমার বাবার বুকের মধ্যে মাথা লুকাইয়া তখনও কান্না করতেছি। বেলালের আজান যখন শেষ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর আমার দিকে তাকায় ডাক দিয়ে বললেন, মা ইবুকি কায় ইমা ইবুকি কে? আয়েশা, আয়েশা কোন জিনিস তোমাকে কান্দায়? আয়েশা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে পানি চাইলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, বাবার বুকের মধ্যে মাথা লুকাইয়া কান্না করো, অথচ আমি পয়গম্বর না তোমার কাছে পানি চেয়েছিলাম, মনে কি নাই? আম্মা জান আয়েশা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি নিয়ে তো আপনার সামনে দাঁড়াইলাম। ওগো নবীজি, আপনি তো আমি আয়েশাকে চিনলেন না, আমার বাবার পরিচয় দিলাম, বাবাকেও চিনলেন না, বাবার পরিচয় দিলেন তাও তো চিনলেন না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আয়েশা রে, মসজিদের মিনার থেকে যখন আজান শুরু হয়ে যায়, আজান হলো আমার আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজ, আমার আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হয়, আল্লাহর বরত্বের এলান করা হয়।
আমার আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে আওয়াজ দেওয়া হয়, মানুষগুলোকে কল্যাণের দিকে ডাকা হয়, নামাজের দিকে ডাকা হয়। প্রকৃতপক্ষে মুয়াজ্জিনের দুর্বল কণ্ঠের আওয়াজ হইলেও এই আহ্বানটা আমার আল্লাহর। এজন্য আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আয়েশা রে, মসজিদের মিনার থেকে যখন আজান শুরু হয়ে যায়, আমি পয়গম্বরের দিমাগ কাজ করে, আমি পয়গম্বরের দিলটা ডাক দিয়ে কয়, কোন সময় মসজিদের মধ্যে যাব, আমার রবের কুদরতি কদমের মধ্যে সাজদা করব। ও আয়েশা, আমার কোন উম্মত যদি এমন গুণে গুণান্বিত হতে পারে, আমার উম্মতরে জানা দিও রে আয়েশা। আমার উম্মত যদি এমন টেনশন মাথার মধ্যে রাখতে পারে, আমার উম্মত যদি এমন টেনশন মাথার মধ্যে বসায় নেয়, দুনিয়ার যত ব্যস্ততার মধ্যেই থাকুক না কেন, দুনিয়ার যত ব্যস্ততায় গ্রাস করুক না কেন, বান্দা জমিনের মধ্যে কাজ করবে, বান্দার কান জেগে থাকবে মসজিদের মাইকের দিকে। কখন মসজিদের মাইকের মধ্যে এলান হয় নামাজে যাওয়ার জন্যে, বান্দা অফিসের কাজের মধ্যে ব্যস্ত থাকবে, বান্দার টেনশন থাকবে কখন নামাজের মধ্যে যাব। ও মুসলমান, দুনিয়ার কোনো মানুষ যদি, দুনিয়ার প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট থেকে নিয়ে শুরু করে উন্নত কোনো ল্যান্ডের প্রেসিডেন্ট যদি আপনাকে ডাক দিয়ে কয়, ও আব্দুর রহমান, এই যে আমার পার্সোনাল ফোন নাম্বারটা তোমারে দিয়ে দিলাম, আমার পার্সোনাল ফোন নাম্বারটা রেখে দাও, যখন খুশি তখন তুমি ফোন করলেই সোজা আমার কাছে চলে আসবে, আমি তোমার সঙ্গে সোজা কথা বলার ওয়াদা করলাম। দুনিয়ার কোনো প্রেসিডেন্ট যদি সাধারণ একজন জনগণকে যদি এমন অফার দেয়, আমাকে যদি বর্তমান উপদেষ্টা যিনি আছে ডক্টর ইউনূস আমাকে যদি ডেকে বলে, ও ভাই, ও আব্দুল আজিজ সাহেব, আপনাকে আমার পার্সোনাল নাম্বারটা দিলাম, রেখে দেন, যখন ফোন করবেন আমার সঙ্গে কথা হবে, কোনো সন্দেহ নাই, কোনো সময় লাগবে না, আপনার ফোন রিসিভ করা হবে। আমার মতো মানুষটা যখন খুশি তখন ফোন দিতাম, ঠিক না বা ঠিক? আপনার মতো একজন মানুষকে যদি অফার দেওয়া হতো, আপনি যখন ফোন করবেন তখন কথা হবে, কয়বার কথা বলতেন বলুন তো? যতবার সুযোগ পাওয়া যায় ততবার কথা বলা যেত। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনিও আপনার উম্মতকে জানায়া দেন, আমি আল্লাহর পার্সোনাল একটা ফোন নাম্বার রয়ে গেছে, আপনার কোনো উম্মত যদি আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চায়, আপনার উম্মতকে জানায়া দেন, আপনার উম্মত যেন সুন্দর করে ওযু বানাইয়া যায়, নামাজ থাক বা না থাক, সাধারণ জমিনের মধ্যেও যদি আপনার উম্মত নামাজের মধ্যে দাঁড়া যায়, আপনার উম্মতকে বলে দেন, আপনার উম্মত যদিও দেখে সামনে টিনের বেড়া, সামনে মাটির দেয়াল, সামনে ইটের দেয়াল, কিন্তু না, আপনার উম্মত দেয়ালকে সামনে রেখে দাঁড়ায় নাই, আমি আল্লাহ আপনার উম্মতের সামনে হাজির হয়ে যায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শুধুমাত্র তাই নয়, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, উম্মতের দল, তুমি যখন সেজদার মধ্যে চলে যাও, সেজদার মধ্যে যখন চলে যাও, তুমি তো জমিনের মধ্যে সেজদা করতেছো, উম্মত জেনে রাখো, জমিনের মধ্যে সাধারণ মাটির মধ্যে সেজদা করো নাই, আমি আল্লাহর, আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা পড়ে গেছে। একবার জোরে বলা যায় না আল্লাহু আকবার? ও মুসলমান ইমানদার, শুধুই মাত্র এখানেই তো ক্ষান্ত নন, শুধুই মাত্র আল্লাহর কুদরতি কদমেই তো সেজদা দিয়ে ক্ষান্ত না, নামাজের মধ্যে দাঁড়ায় পড়তে শুরু করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি যখন তেলাওয়াত শুরু করে দিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর নবী বলেন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া পড়তে শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বান্দার ডাকে
আবেগের সাড়া দিয়ে বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আমার পয়গম্বর বলেন আল্লাহ শুধু জবাব দিয়ে ক্ষান্ত না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়ায়া যখন পড়েছে আর রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিন, তখন আল্লাহর তার জবাব দিতে থাকেন মাসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রেয়সী প্রশংসা করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরাত্ব বর্ণনা করতেছে, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। বান্দা যখন এবার আল্লাহর সামনে দাঁড়ায়া পড়তেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় বান্দারে, তুমি মনে করতে পারো আমি আল্লাহ তোমারে ভালোবাসি, ভালোবাসার পরিমাণটা একটু যাচাই করো, একটু যদি তালাশ করিয়া দেখো রে বান্দা আমি আল্লাহ তোমার প্রতি কত দয়াবান। আমি আল্লাহ সূরা ফাতিহার মধ্যে আয়াতের সংখ্যা দিয়েছি 7টা। জোরে বলেন কয়টা? অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। বিরক্ত হইতেছেন? চলবে না, চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে তাকা দেখ, 7টা আয়াতের সংখ্যা আমি আল্লাহ দিলাম। আমি আল্লাহ তোরে বেশি ভালোবাসি, এজন্য 4 আয়াত দিতে পারতাম, আমার মর্যাদা বেশি, অথবা আমার জন্য 4টা রাখতে পারতাম। বান্দারে এভাবেও তো হয়ে যাইতো, কিন্তু আমি আল্লাহ ভালোবাসার একটা নমুনা দিয়ে দিলাম। চিন্তা করে দেখ, সহজ একটা মিসাল দিলে ভালো বুঝে আসতে পারে। মনে করেন নতুন বিবাহ করেছেন, নতুন বিবাহ করে বাসায় যখন রাতের বেলায় ফিরতেছেন, হাতের মধ্যে খালি হাতে যাওয়ার পরিবর্তে মিল্ক ক্যান্ডি নিয়ে বাসার মধ্যে ঢুকেছেন। মিল্ক ক্যান্ডির পরিমাণ 7টা। মিল্ক ক্যান্ডি যখন 7টা নিয়ে ঢুকছেন, বিবিরে বড় ভালোবাসেন, ডাক দিয়ে বললেন তুমি নাও 4টা, তোমারে বেশি ভালোবাসি তাই তুমি খাবে 4টা, আমি খাবো 3টা। এভাবে যখন ভালোবাসা যখন বেশি করে প্রকাশ করলেন, ভালোবাসা একরকম। দ্বিতীয় দিন যখন নিয়ে গেলেন, দ্বিতীয় দিন যা নিয়ে গেছেন 6টা। মনে করেন দ্বিতীয় দিন সমান সমান ভাগ, দ্বিতীয় দিনও 7টা নিয়ে গেলেন, সমান সমান ভাগ করেন আর না করেন। আজকেও বিবিরে সমান দিলেন, কিংবা বিবিরে বললেন কালকে তুমি বেশি নিছো, আজকে আমি বেশি। এটাও ভালোবাসার প্রমাণ, এটাও ভালোবাসা বহন করে। কিন্তু বাজান রে, দ্বিতীয় তৃতীয় দিন আবারও 7টা নিয়ে যখন বাসার মধ্যে ঢুকেছেন, এবার 3টা ইনসাফের ভাগ, 3টা যখন ইনসাফের ভাগ করে দিলেন, এবার যখন মাঝখানে একটা 4টা 7 নম্বর মিল্ক ক্যান্ডিটা যখন ভাগ করতে গেলেন, 7 নম্বর মিল্ক ক্যান্ডি ভাগ করার যে পদ্ধতিটা আপনি গ্রহণ করলেন সেটি হলো প্যাকেটটা খুলে আপনি আপনার দাঁতের মাঝখানে রেখে দিলেন। বিবিরে বললেন এখান থেকেও ইনসাফের ভাগ হবে, অর্ধেক তোমার অর্ধেকটা আমার, তবে এখান থেকে আমি ভেঙ্গে রাখবো না, আমারটুকু আমি ধরেছি, তোমারটুকু তুমি এখান থেকে কামড় দিয়ে নাও। বলুন তো দেখি, বিবি যদি আপনার এ আচরণে সায় দিয়ে আপনার ভালোবাসায় এখানেও যদি বিবি অর্ধেকটা আপনার মুখের থেকে কামড় দিয়ে গ্রহণ করে, বলুন তো আগের দিন 3টা আগের দিন 4টা দিছেন, পরের দিনও যদি বেশি দেন কিংবা নিজে বেশি রাখেন, নিঃসন্দেহে ভালোবাসা কিন্তু ওখানেও হয়েছে। কিন্তু আজকে যে আচরণ করলেন, আগের 2 দিনের থেকে আজকে ভালোবাসা কম না বেশি? ও মুসলমান ইমানদার, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে একটু তালাশ করো, একটু দিমাগটারে লাগা দেখো। আমি আল্লাহ তোমারে ভালোবেসে যদি 4টা দিয়ে দিতাম, এটা তোমাকে আমার বেশি ভালোবাসার প্রমাণ। আমি আল্লাহ যদি 4টা রাখতাম, আমি আল্লাহর মর্যাদার প্রমাণ। কিন্তু আমি আল্লাহ আগের 3টা আমার জন্য রেখেছি, পরের 3টা তোমার জন্য। মাঝখানে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি রব্বুল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন অর্ধেক অর্ধেক ভাগ করে, তুমি আর আমি অর্ধেক, তোমার অর্ধেক আমার। আমি আল্লাহ তোমারে ভালোবাসার সব থেকে বড় প্রমাণ রেখে দিলাম। বান্দা যখন এবার পড়েছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ এবার ডাক দিয়ে বলে বান্দারে এবার যা চাইবি তাই আমি আল্লাহ দেওয়ার ওয়াদা করলাম। মুসলমান, লম্বা কথা সেদিকে যাব না, আপনাদের খেদমতে আমি
আমি যেটা বুঝাইতে চাই সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে দিয়ে মেসেজ দেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মত যদিও দাঁড়ায় গেছে ঘরের মধ্যে, নিজের বাড়িতে দাঁড়ায় গেছে, সামনে টিনের বেড়া, সামনে মাটির দেয়াল, কিংবা সামনে আরো অন্য কিছু, কিংবা সামনে সাধারণ কাপড়, কিংবা কোনো কাপড় থাক বা না থাক, আপনার উম্মত যখন ওযু করে পবিত্রতা অর্জন করে নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আপনার উম্মতকে আপনি জানায়া দেন আমি আল্লাহ আপনার উম্মতের সামনে হাজির হয়ে যায়। একবার চিৎকার করে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার, এজন্য আমার তো মাঝে মাঝে বলতে পারো ইচ্ছা হয় ওই মানুষগুলো, আমি ইমাম সাহেব, আমার থেকে ওই মানুষগুলোর ইমানের অবস্থা বড় ভালো। অনেক সময় রাস্তা দিয়ে চলতি পথে তাকায় দেখি একজন সাধারণ কৃষক কাজের ব্যস্ততার কারণে আল্লাহর বান্দা মসজিদের এলান শোনার পরেও, হাইয়া আলাস সালাহ শোনার পরে আল্লাহর বান্দা কাজের ব্যস্ততা দূরে মসজিদে যাইতে পারে নাই, গলার মধ্যে আর কোমরের মধ্যে যে গামছা নিয়ে কাজ করে, অনেক সময় অনেক কৃষক নিজের শরীরে আর কোমরের গামছাটা জমিনের মধ্যে বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আছে না নাই? এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার উম্মতের দল, তোমরা জেনে রাখো ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন যেই সমস্ত মানুষগুলো মসজিদের সঙ্গে অন্তরটা লাগানো, মসজিদের মিনার থেকে কখন আজান ভেসে আসবে এই চিন্তা যেই দিমাগের মধ্যে কাজ করে, এই চিন্তাওয়ালা যেই মানুষ, ওই মানুষগুলোকে জানা দাও আল্লাহ রাব্বুল আলামিন আরশের 3 নম্বর প্ল্যাটফর্মে তাদের জন্য আল্লাহ জায়গা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন 4 নম্বরে ওই সমস্ত মানুষ একে অপরকে মহব্বত করে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য মহব্বত করে। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর জন্য একত্র হয়, আল্লাহর জন্যই আবার দূরে সরে যায়। একত্র হতে হবে আল্লাহর জন্য, পৃথক হতে হবে আল্লাহর জন্য। এই চরিত্র যাদের মধ্যে আছে ওই মানুষগুলো 4 নম্বর প্ল্যাটফর্মে জায়গা পাবে হাসরের ময়দানে। আমি কথা দিয়েছি শুধুমাত্র তর্জমা বলে শেষ করব, আর লম্বা করার সময় নাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর বলেন 4 নম্বর প্ল্যাটফর্মে জায়গা পাবে ওই সমস্ত মানুষ আল্লাহর জন্য পরস্পর বন্ধুত্ব রাখে। ওই সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভিআইপি পারসন বলবেন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের তাপ লাগতে দেবেন না। ওই সমস্ত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে। আল্লাহর পয়গম্বর আরো বলেন 5 নম্বর প্ল্যাটফর্মে জায়গা পাবে ওই সমস্ত মানুষ। 5 নম্বর প্ল্যাটফর্মে আল্লাহ জায়গা দেবে ওই সমস্ত মানুষদেরকে যেই মানুষগুলোর অন্তরের মধ্যে এই চিন্তা থাকে, যেই মানুষগুলো এমন একজন মেয়ের অফার পায়, এমন একজন মেয়ে তাকে নিজের দিকে ডাকে, এমন একজন মানুষ, এমন একজন বংশধর একটা মেয়ে, রূপে গুণে গুণবতী, রূপে গুণে গুণান্বিত, রূপের কোনো অভাব নাই, এমন একজন নারী যখন তাকে নিজের দিকে আহ্বান করে, নিজের দিকে আহ্বান করেছে তার চরিতার্থ করার জন্য, তার কুচিন্তা চরিতার্থর জন্য, এই মানুষগুলোকে যখন আহ্বান করতে থাকে, এই বান্দা যখন জবাব দেয় না না তুমি ডাকতেছো অপকর্মের জন্য, তোমার দিলের খাহেশ পূরণ করার জন্যে, তবে আমি দিলের মধ্যে তোমার জন্য আকর্ষণ রাখি নাই, আমার দিলের মধ্যে আমার আল্লাহর ভয় গেছে। দিলের মধ্যে যেই সমস্ত মানুষ আল্লাহর ভয় ধারণ করবে, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচবে, যারা একজন বংশীয় মেয়ে, রূপে গুণে গুণান্বিত একজন মেয়ে, যখন একজন তাগড়া যুবক এই যুবককে যখন জিনার দিকে ডাকে, সুযোগ আছে, সময় আছে, সব আছে, তারপরেও যদি যুবক ডাক দিয়ে বলে তুমি গুনার দিকে ডাকতেছো, না না তোমার ডাকে সাড়া দিয়ে গুনার দিকে আমি যাইতে পারি না, আমি তোমার আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় যে অন্তরের মধ্যে আছে, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচে যারা, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচে যারা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে দিয়ে কথা দিয়েছেন, পয়গম্বর জানায়া দেন না ওই সমস্ত মানুষগুলোকে, জানান আপনি আমার জন্য ওয়াফার, আমার পক্ষ থেকে ওয়াফার শোনায়া দেন, তাদেরকেও আমি আল্লাহ আরশের ছায়ায় ছায়া দান করব। সুবহানাল্লাহ।